হ্যালো ভিউয়ার্স, টেক বাই ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা মোবাইল দিয়ে একেবারে প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তো এর জন্য সবার প্রথমে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আপনারা প্লে স্টোরে চলে যাবেন। আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, তারপরে এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ক্যানভা লিখে সার্চ করবেন। এখান থেকে ক্যানভা লিখে সার্চ করবেন, তারপরে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার এটা ইনস্টল করা আছে, তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি এটা ওপেন করে নিচ্ছি। আপনারা এটা ওপেন করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের লগ ইন করতে হবে। তো আমার কিন্তু এটা লগ ইন করাই আছে, তো সেজন্য আমার আর নতুন করে লগ ইন করা লাগতেছে না। তো আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। তো তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পরে এখান থেকে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমার এখনও লোডিং করতেছে। তো লোডিং করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তারপরে এখান থেকে আপনারা এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে এটাতে একটু স্ক্রল করবেন ডান দিকে। তারপরে এখান থেকে লোগো দেখতে পাবেন, এখান থেকে লোগো এই অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আমি এটার উপর ক্লিক করলাম। তো আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে একটু ওয়েট করবেন। তো এখান থেকে আপনারা লোগোর উপর ক্লিক করার পরে আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্ল্যাঙ্ক রয়েছে। সো এটা যারা এক্সপার্ট রয়েছে লোগো তৈরিতে তাদের জন্য, আপনাদের জন্য না। যারা আপনারা লোগো তৈরি করা একেবারেই জানেন না তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন প্রকার টেমপ্লেট দেওয়া আছে। অনেকগুলো ফ্রি টেমপ্লেট রয়েছে, অনেকগুলো প্রো টেমপ্লেট রয়েছে। তো আপনারা যদি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে সেই ফ্রি টেমপ্লেটগুলো থেকে লোগো তৈরি করতে হবে। তো আমি ধরুন এখান থেকে একটা ফ্রি টেমপ্লেট থেকে লোগো তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা সেভাবেই আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে আপনারা লোগো তৈরি করবেন। তো এখান থেকে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ধরুন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক টেমপ্লেট রয়েছে। তো এখান থেকে আমি ধরুন এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বক্স মেকার্স, এটাতে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং করবে, তারপরে এখান থেকে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং করার পরে আমাদের টেমপ্লেটটা এখানে পুরোপুরি চলে এসেছে। তো তারপরে এখান থেকে আমরা কি করব, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব আমাদের মতো করে। আমাদের চ্যানেলের নাম অথবা যে কোনো বিজনেসের নামের সাথে মিল রেখে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। তো এর জন্য আমরা এখানে ধরুন আমি টেক্সটটা চেঞ্জ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক বক্স রয়েছে, আমি এখান থেকে দিলাম কে দেবো, আমি ধরুন লোগো দিলাম, লোগো মেকার। এখান থেকে এটার উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে লোগো দিয়ে দিচ্ছি। আপনারা দিয়ে দেবেন আপনাদের পছন্দের যে নামটা রয়েছে সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন। আমি ধরুন লোগো দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে পছন্দের জিনিস বা আপনারা যে বিষয়ে করতে চান লোগোটা সেই বিষয়টা এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন কালো দাগে উপর। তো তারপরে এখান থেকে আমি লোগোটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এটা একটু এই যে কর্নারের অপশন রয়েছে এটাতে টেনে বড় করে দেব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বড়ো করে দেবেন। আমি এখান থেকে এত বেশি বড়ো করতেছি না, এতটুকু আমি রাখলাম। তারপরে এখান থেকে মেকার্স যেটা এটা থাকলো, আমি এখান থেকে মেকার্সটা রাখলাম যেমন আছে তেমনই। তো এটাকেও আমি বড়ো করে দেব, এটা একটু বড়ো রাখবো যাতে আমার লেখার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখান থেকে আমার কিন্তু এটা পুরোপুরি শেষ। তো আমি এখান থেকে এই যে বি উপরেরটা রয়েছে সেটা এখান থেকে একটু তুলে দিলাম। তারপরে এখান থেকে লোগোটাও একটু উপরের দিকে টেনে তুলে দেবো। তারপরে এখান থেকে এটাও একটু তুলে দিলাম উপরের দিকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে, মোটামুটি পুরোপুরি কম বেশ হয়ে গেছে একেবারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। তো আর একটু উপরে তুলে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন একটু উপরে তুলে দিলাম। তো এখান থেকে আপনারা যদি চান ফন্ট চেঞ্জ করতে তাহলে এখান থেকে ফন্টের উপর ক্লিক করবেন। নিচের দিকে ফন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে বিভিন্ন প্রকার ফন্ট রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে ফন্টটা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তারপরে এখান থেকে আমি ধরুন নর ওয়েস্টার এই ফন্টটা আমি সিলেক্ট করবো, এটার উপর ক্লিক করবো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ সময় নেবে। তারপরে এখান থেকে এটা কিন্তু চলে এসেছে। এই যে এখানে টিকমার্ক রয়েছে, এই টিকমার্ক যখন আসবে তখন মনে করবেন আপনারা আপনার ফোনটা চলে এসেছে। তো তারপরে এখান থেকে আমার এটা হয়ে গেছে। তো আমি নিচেরটা একটু ফন্ট চেঞ্জ করে দেবো। আমি এখান থেকে 29 LT জিন এটা আমি সিলেক্ট করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং করতেছে, তারপরে এখান থেকে এটা চলে এসেছে। তো আমি এটা রাখবো না, আমি রাখবো এখান থেকে টুমরো যে ফোনটা রয়েছে এই ফোনটা এটাতে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন একটু কালারটা অ্যাডজাস্ট করে নেবো, আপনাদের কালার অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি। তো কালার অ্যাডজাস্ট করার জন্য একটু স্ক্রল ডাউন করবেন। তারপরে এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন কালার এর নিচে একটা বক্স রয়েছে, তারপরে নিচে কালার লেখা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে এটার উপর ক্লিক করার পরে এখানে বিভিন্ন প্রকার কালার চলে আসবে। এই যে নিচের দিকে স্ক্রল করলে একটু দেখতে পাবেন কালারগুলো চলে আসবে। তো আমি এখান থেকে এই যে কালারটা মেকার্সের জায়গায় এই কালারটা দিয়ে দেবো। এখান থেকে এটার উপর একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখান থেকে এই যে উপরের বি অপশনটা রয়েছে এটাতে আমি ক্লিক করবো, এটার কালারটা শুধু আমি চেঞ্জ করব। তো এখান থেকে কালার্সে চলে যাব আবারও। তো আপনারা ঠিক কীভাবে চলে যাবেন কালার্সে, আমি ধরুন একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে
এই যে কালারটা রয়েছে এই কালারটাই দিলাম, আপনারা আপনাদের পছন্দের কালারটা দিবেন। তো তারপরে এখান থেকে আমাদের কিন্তু কালার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এই যে লোগো, আমি এই লোগোটাও ধরুন চেঞ্জ করব, তারপরে এখানে আবারও কালারে ক্লিক করব, তারপরে এখান থেকে আমি ধরুন একটা রেড দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন লোগোর কাজটা পুরোপুরি কমপ্লিট। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে আরও অ্যাডজাস্ট করতে পারেন, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আর অ্যাডজাস্ট করতেছি না, এতটুকুই রাখলাম। তো তারপরে আমাদের কিন্তু এটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে উপরে এদিকে ডাউনলোড অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ওয়েট করার পরে এখান থেকে ডাউনলোডের একটা অপশন চলে এসেছে। তো এটার উপর আপনারা ক্লিক করবেন, এই যে ডাউনলোড অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে আপনার ফাইলটা সিলেক্ট করে নেবেন, আমি এখানে পিএনজি রাখলাম, আপনারা অন্য কোনো ফাইল চাইলে সেই ফাইলটা সিলেক্ট করে দেবেন, তারপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনার ডাউনলোডটা হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ডাউনলোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো আপনারা গ্যালারি থেকে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন। তো এভাবেই মূলত আপনারা একেবারে মোবাইল দিয়ে প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তো আপনারা যদি একটু সময় নিয়ে লোগোটা তৈরি করেন তাহলে আপনার লোগোর আউটপুটটা অনেক ভালো আসবে। আর আপনারা রাখবেন একটা জিনিস, চেষ্টা করবেন যে লোগোটা সবসময় সিম্পল রাখার। সিম্পল যদি রাখেন তাহলে আপনার লোগোটা অনেক সুন্দর হবে। আর যদি একটু বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লোগোটা সুন্দর লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।